So welcome to our last video of MySQL. এখন লাস্ট ভিডিও দেখে মনে হতে পারে আমরা কি MySQL সব শিখে ফেলছি? না, আরও অনেক টপিকস আছে, বাট আমরা আপাতত স্কিপ করতেছি কারণ আমাদের গোল ছিল হচ্ছে অ্যাজ এ জুনিয়র ডেভেলপার হিসেবে যাতে নিজেকে আগে সেট করতে পারি। এখন অ্যাডভান্স যে টপিকসগুলি লাগে এগুলো হয়তো আপনার জুনিয়র ডেভেলপারের পরে প্রমোশনের ক্ষেত্রে লাগবে, কিভাবে সিস্টেম ডিজাইন করবেন, হ্যাঁ, এই ব্যাপারগুলি। ঠিক আছে, ওগুলো আমরা হয়তো MySQL এর অ্যাডভান্স প্লেলিস্ট হিসেবে নিয়ে আসবো, সমস্যা না, আমরা শিখবো। কিন্তু আপাতত যে প্রাইমারি গোলটা আছে যে অ্যাজ এ জুনিয়র ডেভেলপার হিসেবে নিজেকে সেট করা, সেইটা আমরা আগাইতে থাকি। ঠিক আছে, তো এখন আপনাদের নেক্সট টাস্ক কি? নেক্সট টাস্ক হচ্ছে আপনারা এরকম একটা চিটশিট তৈরি করবেন। এখন এই চিটশিটটা ইন্টারনেটে পাওয়া যায়। ঠিক আছে, আপনি আপনার পছন্দের লেআউট অনুযায়ী নেবেন। আমার খুব পছন্দের লেআউট হচ্ছে এটা কেন? কারণ দেখেন এখানে জয়েনও আছে, প্লাস হচ্ছে আপনার কোন ক্লজটা কি কাজ করে তার একটা সামারিও আছে, একটা এক্সাম্পলও আছে, প্লাস কোন ক্লজটা কে কার মতো করে ইউজ করতে হবে তার একটা অর্ডারও আছে। যেমন ফ্রমের পর আসবে হোয়ারের পর গ্রুপ বাইয়ের আগে হোয়ার ক্লজ ইউজ করতে হবে, গ্রুপ বাই পরে হচ্ছে হ্যাভিং ক্লজ ইউজ করতে হবে। তার মানে একটা অর্ডারিং করে দেওয়া আছে। হ্যাঁ, সবার লাস্টে লিমিট ইউজ করতে হয়। তো এই কারণে আমার এটা খুব পছন্দ। আপনি আপনার পছন্দের মতো করেন, বাট মেইন থিং ইজ এটা A4 সাইজের একটা পেজে যাতে কি করা যায়, প্রিন্ট করা যায় সেরকম নেবেন। কালার হিসেবে এটা আমার পছন্দ না, আপনি আপনার মতো করে কালার করবেন, করে এটাকে আপনি প্রিন্ট করাবেন। প্রিন্ট করার পর আপনি চাইলে বাধাই করে রাখতে পারেন। বাধাই করে রাখলে হয়তো একটু গুড ইমপ্রেশন হয়, হ্যাঁ, যে কেউ একজন দেখতে আসলে আর একটু ভাব নেওয়া যায়, ডেভেলপার ফিলিংস আসে। বাট মেন কথা হচ্ছে আপনার চোখের সামনে এই চিটশিটটা রাখতে হবে। এখন চিটশিটটা ধরেন আপনি প্রিন্ট আউট করছেন, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আপনাদের ইন্টারনেটে কিছু ফ্রি রিসোর্স আছে, সেই রিসোর্সগুলিকে আপনাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। লাইক লিডকোড, হ্যাকার র্যাঙ্ক, তারপর হচ্ছে W3 স্কুল, হ্যাঁ, স্কুয়েল জু, ক্যাগেল, তারপর স্কুয়েল বোল্ট, এছাড়া আরও আছে। আপনি এই ধরনের ওয়েবসাইটগুলোকে ইউজ করবেন। এখানে আপনি MCQ স্টাইলের কুইজ দিতে পারবেন অথবা প্রবলেম সলভ করতে পারবেন। তো W3 স্কুলের একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে এখানে আপনি কুইজ নিতে পারেন। হ্যাঁ, একটা টাইম ফ্রেমের মধ্যে কয়েকটা কোশ্চেন করবে MCQ স্টাইলে, আপনি ওখানে খুললেন, করে এটার একটা স্ক্রিনশট রাখলেন, ফর যে কি ছোট ছোট স্ক্রিনশট রেখে দিলেন, হ্যাঁ, যে আপনার ই করছেন, যেগুলিতে আপনার সার্টিফিকেট প্রোভাইড করে না। আর হ্যাকার র্যাঙ্কটা হচ্ছে আমার খুব পছন্দের, এটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং নলেজটাকে আরও আপগ্রেড করবে। ঠিক আছে, তাহলে এই W3 স্কুলের যে বললাম যে এই ধরনের একটা এই থাকবে লেআউটটাকে আপনি একটা স্ক্রিনশট রেখে দিন, যে টোটাল কত পার্সেন্ট, এটা আপনার ফর নিজের জন্য। ঠিক আছে, তো এই রিসোর্সগুলি যখন আপনি প্র্যাকটিস করবেন, শেষ করবেন, লাস্ট স্টেপে হচ্ছে আপনি লিঙ্কডইনের একটা আইডি খুলবেন। লিঙ্কডইনের আইডি যদি থেকে থাকে ফাইন, না থাকলে হচ্ছে এ করার পর আপনি আইডিটাকে ক্রিয়েট করার পর ধরেন আপনি কোনো কিছু করলেন, আপনি জাস্ট লিঙ্কডইনে যে আইডি খোলার পর আপনার প্রথম কাজ হবে স্কিল অ্যাসেসমেন্ট টেস্টটা করা। তো স্কিল অ্যাসেসমেন্ট টেস্টটা যখন সার্চ করবেন তখন এরকম আপনি দেখবেন যে লিঙ্কডইনের কি কি স্কিল করা যায়, তারা আপনাকে এরকম একটা নিয়ে যাবে পেজে। ওই পেজে আপনি খুঁজবেন হচ্ছে টেকনিক্যাল স্কিলের মধ্যে। টেকনিক্যাল স্কিলের মধ্যে যদি আপনি খুঁজেন তাহলে দেখবেন যে এখানে MySQLও আছে, দেখেন PHP আছে, তারপর আমরা যা যা দেখবো, হ্যাঁ, HTML CSS এগুলো সবই থাকবে। আপনি 1 by 1 লিঙ্কডইনের এই টেস্টগুলি সাকসেসফুলি কমপ্লিট করবেন, এবং অবশ্যই এটা কিন্তু মানে সময় সাপেক্ষ ব্যাপার, যে একবার ফেল করার পর সেকেন্ড টাইম ওরা চান্স দিবে, এবং ওটা হয়তো 6 মান্থ বা এরকম 3 মান্থস বা 1 মাসে হয়তো 2বার দেওয়া যাবে, বা এরপর আর করা যায় না। এই ধরনের তাদের একটা এই সেটা ওরা আপডেট করে। ঠিক আছে, সময় অনুযায়ী আপডেট করে। আমি এটা পরীক্ষা অ্যাসেসমেন্ট এই ওভারঅল পুরো কাজটা করতে আপনারা নেবেন হচ্ছে টোটাল 1 মাস। অর্থাৎ এই 1 মাসের মধ্যে আপনার যেসব প্রবলেম সলভিং MySQL-এর, সেই MySQL-এর প্রবলেম সলভিং, তারপর কুইজ, তারপর লিঙ্কডইনের অ্যাকাউন্টের কি স্কিল অ্যাসেসমেন্ট, টোটাল সময় নেবেন। 1 মাস পর হচ্ছে আপনার নেক্সট যে আমরা টপিক্সে মুভ করবো, সেই টপিক্সের ভিডিও দেখা শুরু করবেন। এখন কিন্তু করবেন না,
তাহলে হয়েটা কি, এই যে আপনি ভিডিও দেখে যে নলেজটা গেইন করলেন, পাশাপাশি আপনি কিন্তু প্র্যাকটিক্যালি সেটারে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। এবং এই ইমপ্লিমেন্ট করার ফলে আপনি যখন এই ছোট ছোট সাইটগুলি থেকে যখন কি পোর্টফোলিওটা একটা ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে, এখনই আবার শুরু করে দেন, দেখা গেল এই নলেজের গ্যাপটা আপনার রয়ে যাবে। সো আমার রিকোয়েস্ট থাকবে, আপনি এই 1 মাস কি করবেন, টোটাল এই সাইটগুলিতে সময় দিবেন, এবং 1 মাস পর হচ্ছে নেক্সট ভিডিওতে কি মুভ করবেন। সো নেক্সট ভিডিওটা সহজ টপিকই হবে। এই যেহেতু আমরা ছোট ছোট ইংলিশের মাধ্যমে শুরু করছি, নেক্সট টপিক্সটাও আমি চেষ্টা করব সহজ একটা টপিক্স নিয়ে শুরু করার জন্য। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর বেশি বেশি করে কি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার জন্য সাহায্য করবেন আর শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।